হাজার রকমের আইটেম আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। হে যুবতী বোন, তুমি কবে তৈরি হবা? তোমাদেরকে যখন আমরা বেপরদার অবস্থার ভিতরে দেখি, তখন ওই হাসরের ময়দানের ওই অবস্থাগুলি আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে এই মেয়েটা কিভাবে ওই দিন সহ্য করবে। আমরা চিন্তিত হয়ে পড়ি। তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, ব্যক্তিগত কোনো দুশ্মনী নেই। আমরা যেহেতু জানি এরকম ভয়াবহ অবস্থা হবে, এরকম ভয়াবহ অবস্থা আছে, তাই আমরা চিন্তিত হয়ে পড়ি। এই জন্য বেপর্দায় বের হবে না। কোন মা বোন বেপর্দায় বের হয়েন না। আপনার চুল আরেকজনকে দেখায়েন না, আপনার চেহারা আরেকজনকে দেখায়েন না, আপনার বডিকে আরেকজনকে দেখায়েন না। দেখানোর দ্বারা আপনার কোনো লাভ নাই, শুধু ডান্ডার বাড়ি হবে। ঠিক। কিসের বাড়ি? ডান্ডার। ফেরেশতাদের ডান্ডার বাড়ি যদি খেতে চান, ডান্ডা যে কি পরিমাণ কবরের ভিতরে চলতেছে, আমাদের কোনো ইলম নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো জানা নেই। ওই অবস্থা যদি মানুষ জানতো, তাহলে মানুষ সমস্ত কাজকর্ম বন্ধ করে দিত। প্রিয় মুসলমান ভাইয়েরা, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে সব মানুষ উঠতেছে। ওই দিন মানুষ বুঝতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আমার মালিকের মর্যাদা, আমার মালিকের পাওয়ার, আমার মালিকের ক্ষমতা, আমার মালিকের শান শওকত, আমার মালিকের সেই যে আভিজাত্য, আমার মালিকের গাম্ভীর্য, আমার মালিকের সমস্ত পাওয়ার ওই দিন সমস্ত মানুষ দেখতে পাবে। পাওয়ার কাকে বলে, ক্ষমতা কাকে বলে, ওই দিন মালিক দেখাবেন আমার পাওয়ার আজকে দেখো। ওই মালিকের সঙ্গে সম্পর্ক দরকার আছে না? আছে। দুনিয়াতে মানুষ সবচেয়ে পাওয়ারি ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে চায়, কি বলেন? ঠিক না বেঠিক? আরে আমরা তো গর্ববোধ করি আমাদের তো মালিকের সঙ্গে সম্পর্ক। কথা বলেন। আরে তুমি আমাকে দাম দিলা না দিলে তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার ওই মালিকের সঙ্গে সম্পর্ক, আমি ওই মালিককে ভালোবাসি। সবাই বলেন না আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। এই কথাটা বেশি বেশি বলবেন। খালি দুনিয়ার মানুষকে খালি বলেন তোমারে ভালোবাসি, অমুকে ভালোবাসি, বেশি বেশি বলবেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলেন হৃদয় দিয়ে বলেন আল্লাহ, ও আল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই কথাটা বেশি বেশি বলবেন।